জানতে চাচ্ছিলাম যে তোমার ফার্স্ট অফ অল তোমার যে ভিসার জন্য বা ভিসার আগে অ্যাকচুয়ালি যে মানে তোমার ফার্স্ট জি। অ্যাডমিশন, হ্যাঁ? আগে যে তোমার প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলে কিভাবে জিআরকে কাজ করলো এবং তোমার কি ল্যাকিংস ছিল তুমি যেটা বললে সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমাদেরকে জানাও এবং ওটার সলিউশন কিভাবে জিআরকে দিয়েছে সেটাও জানাও। ওকে। আমার ল্যাকিং গুলি আসলে আমার এডুকেশনাল সার্টিফিকেট গুলো ছিল, টু বি অনেস্ট। সো আই হ্যাড সাম হুম, প্রবলেম রিলেটেড টু দ্যাট। আমার কিছু ওখানে পড়াশোনার সার্টিফিকেটে কিছু প্রবলেমস ছিল। বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি নো এক্স্যাক্টলি কজ তাজিম ভাইয়া, and all I know is Tazim Bhai did a lot to help me out. But JRK has a lot of affiliate universities, and this is actually true. অনেক সময় অনেক এজেন্সি বাংলাদেশে থাকে যে ওরা আপনাদেরকে জাস্ট আপনাদেরকে ভর্তি করানোর জন্য আপনাদেরকে বলা হয় যে ওরা আসলে অ্যাফিলিয়েট, বাট আসলে নিচে দেখা গেছে যে ওদের আসলে কোনো কানেকশন নেই। বাট JRK অ্যাকচুয়ালি প্রুভ দিস টু বি রং, বিকজ ওদের অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিস ছিল, and ওরা আমার এই বিষয়টা নিয়ে ওরা মাল্টিপল ইউনিভার্সিটিতে ওরা কন্টিনিউসলি কথা বলছে, and আসলে আমাকে এখানে ভর্তি করানোর জন্য ওরা ওদের utmost এফোর্ট দিয়েছে। And I guess আমার ওরা কথা বলতে বলতে eventually I got the chance for the entrance exam, যেটার জন্য যে ট্রেনিংটা নেওয়া হয়, যে ক্লাসেস গুলি করা হয়, সেটা জিআরকে থেকে ওরা যে ক্লাসেস গুলি করায় দোজ ওয়ার এক্সেপশনাল, কজ আমার এক্সামেও আমি অনেক কমন প্রশ্নগুলি পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জোহাদুর রহিম কাজিম ফ্রম জিআরকে ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি। অনেকদিন পর লাইভে আসলাম। লাইভে আসার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো আজকে আমি একজনকে নিয়ে এসেছি আপনাদের সাথে লাইভে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা সে কে? সে আমাদের একজন স্টুডেন্ট। আমাদের খুব কাছের স্টুডেন্ট এবং বিশেষ করে আমার খুবই কাছের একজন ছোট ভাই। তার নাম হলো আয়মান রাসূল। আয়মান রাসূল রিসেন্টলি ফিনল্যান্ডের ভিসা পেয়েছে এবং ফিনল্যান্ডের উদ্দেশ্যে মানে চলে গিয়েছে অলরেডি ফিনল্যান্ডে। ফিনল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে এবং একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে। কি পড়ছে, কিভাবে তার জার্নি ছিল এবং কোন সাবজেক্টে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এই সবকিছু নিয়ে আপনাদের সাথে আজকে আমি লাইভে আছি তাজিম এবং আমার সাথে আছে আয়মন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে অথবা আইমনের কাছে, যেহেতু সে ওখানে অলরেডি পৌঁছে গিয়েছে, ওখানে লাইফস্টাইল অর্থাৎ ফিনল্যান্ডের লাইফস্টাইল সম্পর্কে, ফিনল্যান্ডে সে কিভাবে সার্ভাইভ করছে বা কিভাবে সে স্টে করছে, এই সম্পর্কগুলো নিয়ে আপনি যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ডিরেক্টলি আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার। এছাড়াও আমাদের তো ফেসবুকে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে। যদি ফার্দার ইনকোয়ারি প্রয়োজন হয়, আমরা আছি, আমাদেরকে নক করবো। সো আইমন, আশা করি তুমি ভালো আছো। ভাইয়া তোমাকে অর্ধেক দেখা যাচ্ছে, তোমাকে পুরো দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আসসালামু সবাই ভালো আলাইকুম। আছেন। আমি হচ্ছে মোহাম্মদ আইমান রাসূল। আমি হচ্ছে around, I think I'm with JRK for around 2 years. So it has been a good journey. অনেক there were some stressful times, especially because আমার application I had some problems, but JRK was always able to help me with all the loopholes that they have, and I would not have been in Finland. আমি actually আমার ইউনিভার্সিটিতে বসে আছি। I don't know how to turn the back cam, and আমি আপনাদেরকে দেখাইতাম যে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি হুম। ক্লাসরুমে বসে আছি এই লাইভের সময়। তো আসলে আমি অলরাইট। এখানে থাকতাম না JRK লাইব্রেরিতে আছো? টু বি অনেস্ট। ওকে, ওকে। নাইস। আচ্ছা তুমি ফার্স্ট এ বলো যে তোমার জার্নিটা কেমন ছিল? আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তোমার ফার্স্ট অফ অল তোমার যে ভিসার জন্য বা ভিসার আগে অ্যাকচুয়ালি যে মানে তোমার ফার্স্ট জি। অ্যাডমিশন, হ্যাঁ? আগে যে তোমার প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলে কিভাবে জিআরকে কাজ করলো এবং তোমার কি ল্যাকিংস ছিল তুমি যেটা বললে সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমাদেরকে জানাও এবং ওটার সলিউশন কিভাবে জিআরকে দিয়েছে সেটাও জানাও। ওকে। আমার ল্যাকিং গুলি আসলে আমার এডুকেশনাল সার্টিফিকেট গুলো ছিল, টু বি অনেস্ট। সো আই হ্যাড সাম হুম, প্রবলেম রিলেটেড টু দ্যাট। আমার কিছু ওখানে পড়াশোনার সার্টিফিকেটে কিছু প্রবলেমস ছিল। বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি নো এক্স্যাক্টলি, কজ তাজিম ভাইয়া, and all I know is Tazim Bhai did a lot to help me out. But JRK has a lot of affiliate universities, and this is actually true. অনেক সময় অনেক এজেন্সি বাংলাদেশে থাকে যে ওরা আপনাদেরকে জাস্ট আপনাদেরকে ভর্তি করানোর জন্য আপনাদেরকে বলা হয় যে ওরা আসলে অ্যাফিলিয়েট, বাট আসলে নিচে দেখা গেছে যে ওদের আসলে কোনো কানেকশন নেই। বাট JRK actually proved this to be wrong, because ওদের actually universities ছিল, and ওরা আমার এই বিষয়টা নিয়ে ওরা মাল্টিপল ইউনিভার্সিটিতে ওরা কন্টিনিউসলি কথা বলছে, and আসলে আমাকে এখানে ভর্তি করানোর জন্য ওরা ওদের utmost এফোর্ট দিয়েছে। And I guess আমার ওরা কথা বলতে বলতে eventually I got the chance for the entrance exam, যেটার জন্য যে ট্রেনিংটা নেওয়া হয়, যে ক্লাসেস গুলি করা হয়, সেটা জিআরকে থেকে ওরা যে ক্লাসেস গুলি করায় দোজ ওয়ার এক্সেপশনাল, কজ আমার এক্সামেও আমি অনেক কমন প্রশ্নগুলি পাই। ইভেন দো আমি স্টুডেন্টকে তাও সাজেস্ট করবো আপনাদের, আই থিঙ্ক ইংলিশে আপনাদের কোনো প্রবলেম হবে না, ইংলিশের এনাফ রিসোর্সেস পাওয়া যায়, আপনাকে জিআরকেও হেল্প করবে। বাট আপনি যখন ম্যাথসের সেকশনে আসবেন, আই উড সাজেস্ট যে আপনারা দেশের থেকে আপনাদের আইবি এর যে ম্যাথ বইগুলি থাকে অ্যাডমিশনের, আই উড সাজেস্ট যে আপনারা ওই বইগুলি ফলো করেন, বিকজ এটা আমাকে জিআরকে সাজেস্ট করছিল, এন্ড এটা আসলে আমাকে অনেক হেল্প করেছে এক্সামে।
So that was the অলরাইট, part থ্যাংক for the entrance exam. Then I waited a long time to get the results. And আমি entrance exam এ টিকে যাই। আমার next phase থাকে হচ্ছে আপনার group interview। এখন এই group interview ক্ষেত্রে আহ, এখানে আমার একটু একটা হিকআপ হয়ে যায়। আমরা হচ্ছে আমার আমার বড় ভাই হচ্ছে ইন্ডিয়াতে পড়াশোনা করে, তো আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কথা ওর সার্টিফিকেট পিক আপ করার জন্য। So DFS office যেহেতু ইন্ডিয়ান, my mom thought that it would be a good idea to apply my passport to the Indian embassy so that আমার ভিসাটা রেডি থাকে in case আমার ইন্ডিয়া যাওয়া লাগে। বাট আমার কিন্তু গ্রুপ ইন্টারভিউ ডেটটা এক্স্যাক্টলি আসে নাই। সো আমার যখন ইন্টারভিউ ডাকটা আসে তখন আই রিয়েলাইজ যে আসলে আমার পাসপোর্ট হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, এন্ড আমার ইন্টারভিউর জন্য হচ্ছে আমার পাসপোর্টটা আসলে প্রেজেন্ট করা লাগে আর কি। আপনাদের ইন্টারভিউতে পাসপোর্ট ভাবে দেখানো লাগে ক্যামেরার সামনে টু আইডেন্টিফাই। তো যেহেতু আমার সাথে পাসপোর্ট ছিল না, আমার ওই বছরে আসলে এন্ট্রান্স এক্সাম পরীক্ষায় টিকার পরেও আসলে আমি আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা গো থ্রু করে নাই, which was very sad because I always wanted to come to Finland. But then again, JRK আমার জন্য আবারও চেষ্টা করেছে পরে ইনটেকে। I think next intake I think ফিনল্যান্ডে আপনার যে সাবজেক্ট গুলি ছিল নার্সিং and stuff like that, I don't think I was interested. So maybe I was looking for other options, and JRK actually got me an offer letter from Belgium, UBI University টা। UBI থেকে আমি একটা অফার লেটার পাই ফর বিজনেস। বাট বেলজিয়ামে আপনার একটা প্রবলেম থাকে যে ব্লক মানি একটা ইস্যু থাকে, যেখানে আপনার ইন অ্যাডভান্স আপনাকে আপনার সরকারকে অনেক টাকা দিতে হয়, ওরা আপনার লিভিং কস্ট ওরা একসাথে করে নিয়ে নেয়। তো দেখা গেছে এই প্রবলেমটার কারণে কিন্তু আমি হচ্ছে হয়তো বা বেলজিয়ামে অ্যাপ্লাই করিনি। বাট জিআরকের এন্ড থেকে ওরা কিন্তু ডেফিনেটলি দে ওয়ার ভেরি কুইক টু ফাইন্ড দি অল্টারনেটিভ সলিউশনস বেসিকলি। যেটা থাক, ফিনল্যান্ড ওয়াজ অলওয়েজ দ্য প্ল্যান, এন্ড এরপরের এন্ট্রান্স এক্সামে আবার অ্যাপ্লাই করা হয়, আবার পরীক্ষা দেওয়া হয়, এন্ড দিস টাইম আলহামদুলিল্লাহ আই গট সিলেক্টেড এন্ড নাও আই এম হিয়ার। আলহামদুলিল্লাহ। এখানে অবশ্যই তোমার অধ্যবসায় তোমার অধ্যবসায় এখানে নিহিত আছে। তোমার এই হার্ড ওয়ার্ক, এরকম ধৈর্য এবং অধ্যবসায় যদি না থাকতো কখনোই তুমি এই মানে স্বপ্ন বাস্তবায়ন হতো না। এটা আমি মনে করি এমন। তোমার সাথে তো তোমার জার্নি আমার জার্নি প্রায় একসাথেই, একইভাবেই। সো আপনারা আমি অনেক জানি কষ্ট করছেন ভাই, আই হ্যাভ টু গিভ ক্রেডিটস টু ইউ গাইজ অ্যাজ ওয়েল বিকজ ইউ গাইজ ডিড আ লট হ্যাঁ, অফ ওয়ার্ক বিহাইন্ড দ্য সিনস। আছে। এটা এটা স্টুডেন্ট তোমার আসলে জানে ভিতরে না। হ্যাঁ, ছিল দেখেই, তোমার ভিতরে পোটেনশিয়াল ছিল দেখে আজকে তুমি এই পর্যায়ে। এটা আমি অল ক্রেডিট গোস টু ইউ, আমি এটাই বলবো। হ্যাঁ, আমরা একটা উসিলা হতে পারি, আমরা একটা মাধ্যম, যে একটা মাধ্যম। সো আমি স্টুডেন্টদেরকে বলবো, সবসময় বলি এই কথাটা, যে মানে অধ্যবসায়টা হবে তোমাদের, মাধ্যমটা হয়তোবা আমরা হব। এবং এই সঠিক মাধ্যমটা বেছে নেওয়াটাই কিন্তু তোমাদের এই জার্নির একটা পার্ট। তোমরা যদি সঠিক মাধ্যম না পাও, তাহলে কিন্তু তুমি ইউ কান্ট এক্সপেক্ট দ্যাট তুমি তোমার ওই গোলটাতে অ্যাচিভ করতে পারবা। সো সঠিক মাধ্যমটা জানা কিন্তু খুবই জরুরি। তো আমি তোমার মাধ্যম হয়েছিলাম আমরা, এটা আমরা বলতে পারি ডেফিনেটলি। সো থ্যাংক ইউ। এখন স্টুডেন্টদের জন্য একটা কথা আমাকে একটু বলো, যেটা আমি জানতে চাচ্ছি এবং স্টুডেন্টরাও জানতে চাই। সেটা হলো যে তুমি এখন কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো এবং ইউনিভার্সিটিটা কোথায়, হাউ ইজ দ্য এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটির নাম কি, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, এই বিষয়ে একটু বলো আমাকে প্লিজ। আমি হচ্ছে আই এম স্টাডিং ইন কায়ানি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। এটা হচ্ছে পৌলু রিজনের একটা শহর কায়ানি। এন্ড আমি এখানে গেম ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করতেছি। আমার মেজর হচ্ছে আসলে তিনটা পার্ট থাকে আর কি: গেম প্রডিউসার, game artist, programming. I have not selected my major yet, but I think I'm going to select a game producer as I find that more convenient for me. আর এখানকার ইউনিভার্সিটি লাইফ ইজ অ্যাকচুয়ালি ভেরি চিল টু বি অনেস্ট। আমি এটা কিভাবে বুঝাবো আসলে জানি না। এখানে আপনাদের টিচার যারা থাকবে দে আর ভেরি ফ্রেন্ডলি, ভেরি হেল্পফুল, এন্ড আপনাদের এখানে আসার পর আপনাদের ক্লাসেস করতে বা মানে আপনাদের আসলে অ্যাডজাস্ট করতে খুব একটা বেশি টাইম লাগবে না। আমার যেমন খুব একটা বেশি টাইম লাগে না। আই থিঙ্ক আমার এক দুদিনের মধ্যে আই ভেরি কমফোর্টেবল। আর এখানকার আপনার এখন একটা ইউনিভার্সিটির এক এক রকমের ফ্যাসিলিটি থাকে। বাট আমার ইউনিভার্সিটি আই থিঙ্ক আমাদের উই হ্যাভ 4 বিল্ডিং বেসিক্যালি। এন্ড আমি এখনো টু বি অনেস্ট দুইটা বিল্ডিং এখনো ঠিকমতো এক্সপ্লোর করি নাই। বাট I really like my university. We have the cool libraries, and we have a gym room. এখানে you can play football, you can play basketball, table tennis, all sort of stuff. Then একটা esports lab আছে, যেহেতু I love playing video games. So আমাদের একটা esports lab আছে where you have the top notch equipment, and আমি এখানে বসে Valorant খেলি ক্লাসের মাঝখানে। অনেক সময় এরকমও দেখা যায় ক্লাস শুরু হয়ে গেছে, আমি ভ্যালরেন্ট একটা ম্যাচের মধ্যে আছি, শেষ করে ক্লাসে চলে যাই। অনেক সময় ক্লাসের মাঝখানে বের হয়ে উপরে গিয়ে পুল খেলি। সো অনেক চিল আসলে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি গুলো অনেক চিল, আর এখানে আসলে কেউ কাউকে কোনো প্রবলেম মানে টিচাররা কোনো প্রবলেম করে না যতক্ষণ আপনি আপনার কাজটা করতেছেন আর কি। আপনার পড়াশোনা যতক্ষণ ঠিক আছে, আই ডোন্ট থিংক এনিওয়ান হ্যাজ আ প্রবলেম উইথ ইউ। আমার এখানে আরেকটা কুল থিং টু নোট ইজ আমি ল্যাপটপ কিনতে পারিনি দেশ থেকে আসার সময়, বিকজ আই ওয়াজ বিজি এন্ড আই couldn't have the time to buy it. সো এখানে আসার পর এখন আমি ল্যাপটপ কিনি নাই। তো দেখা গেছে যে আপনার ল্যাপটপটা আসলে অনেক ম্যান্ডেটরি, অবশ্যই সবাই কিনবেন বা সবার কাছে অলরেডি আছে। আমার এখানে যেটা করতে হয়েছে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি থেকে একটা অ্যাক্সেস কি নেই, একটা ট্যাগ, আমার একটা চাবি দেয় আমাকে, এটা আমি অ্যাপ্লাই করছি, ২ সপ্তাহ পর পাইছি। এন্ড এখন আমি দেখা গেছে ইউনিভার্সিটি আমি
রাত ৯টা পর্যন্ত আমি থাকতে পারি। তো ৯টার পর একটা অ্যালার্ম বাজে যখন আমার বের হয়ে যেতে হয়, নাহলে আমার একটা জরিমানা করা লাগবে। সো আমি সপ্তাহে ৭ দিন ইউনিভার্সিটি সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস শেষ হয়ে যায় বিকাল ৪টার সময়। রাত ৯টা পর্যন্ত ক্লাস শেষ হওয়ার পরও I can stick around and I can do my work, which is very great. And এটা আসলে আমার জন্য একটা, this is my first time at university, so আমার জন্য একটু স্পুকি একটা ফিলিং, বিকজ বিকাল ৪টার পর তাজিম ভাই হয়ে গেছে, অনেক সময় পুরো ইউনিভার্সিটি খালি, ক্লাসরুমে কেউ নাই, বুঝছেন? অনেক সময় দেখা গেছে আমি একা একা বসে কাজ করি, মাঝে মাঝে ভয় মানে creepy লাগে যে মানুষজন নাই। বাট আমার দেখা গেছে যে আমি বের হওয়ার আগে আবার ওই যে স্পোর্টস ল্যাবে যাই একটু গেম খেলার জন্য, তখন আবার দেখি যে এক দুজন বেশি গেম খেলতেছে, একটু গেম টেম খেলে আবার বের হয়ে যায়। তো ওভারঅল না, লাইফ here is very good. বাংলাদেশ থেকে obviously it's very good. It's obviously more developed সব দিক থেকে, easier way. আপনার যদি ব্যাংকের কথা বলি, অনেক স্টুডেন্টদের জন্য I feel like the best bank is S-Banki বা এস ব্যাংক যেটাকে বলে ফিনল্যান্ডে, বিকজ এটা সবার থেকে শর্টেস্ট টাইমে আপনি সিলেক্ট করতে পারবেন। আর এখানে আপনাদের গ্রোসারি স্টোর্স থাকে বাংলাদেশে, যেমন আপনাদের মিনা বাজার আছে, আগোড়া আছে, এখানে আপনার এরকম ডিফারেন্ট চেইনস অফ গ্রোসারি স্টোর্স আছে, যেমন কে মার্কেট, এস মার্কেট। সো এরকম আপনি যখন এস ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকবে, তখন আপনি এস মার্কেট বা ওদের যে চেইন অফ শপস গুলো আছে, আপনাদের ওইখানে আপনার অনেক বোনাস পাবেন। আপনি ফ্রিতে আপনার অনেক বোনাস কালেক্ট করতে পারবেন, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো ইফ এনিওয়ান ইজ কামিং এনিটাইম সুন, আই উড সাজেস্ট ইউর এস ব্যাংকে অ্যাপ্লাই করুন। অ্যান্ড এছাড়া লাইফ ইজ প্রিটি গুড, নট ব্যাড অ্যাকচুয়ালি। ওয়েদারটা একটু টাফ, বাট আই থিঙ্ক এটা আপনারা ইউজ টু ওয়েদার হয়ে যাবে, টু বি অনেস্ট। ওয়েদার তো টাফ হবেই ভাইয়া, ওয়েদার তো টাফ হবেই এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওপিনিয়ন। ভাইয়া এখন আমাদেরকে একটু বলবা, তুমি একটু জিআরকে এর মানে ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি তুমি কিভাবে দেখো জিআরকে কে? ইন ফিউচার জিআরকে কিভাবে দেখো? মানে এটা আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। ফিউচারকে আমি কিভাবে দেখতে চাই, নাকি আমি কিভাবে মনে করি, এটা একটু ক্লারিফাই করেন। আমি বলতে চাচ্ছি যে তুমি জিআরকে কে তুমি কি এক্সপেক্ট করছো জিআরকে এর অদূর ভবিষ্যতে জিআরকে কে কোন পর্যায়ে দেখতে চাচ্ছ? লাইক তুমি তো সার্ভিস নিয়েছো জিআরকে এর কাছ থেকে। জিআরকে এর কাছ থেকে সার্ভিস নিয়ে আজকে তুমি এই পর্যায়ে আছো। এবং হয়তোবা ভালো খারাপ মন্দ সবকিছু মিলিয়ে তুমি আজকে তোমার এই প্রতিষ্ঠিত বলতে পারো, তুমি তোমার গোল অ্যাচিভ করেছো। সো জিআরকে কে তুমি অদূর ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চাচ্ছ, বা জিআরকে এর কাছ থেকে একজন স্টুডেন্ট কি এক্সপেক্ট করতে পারে? এটা আমাকে একটু বলো। JK has the potential to be the best agency, আমি মনে করি, certainly, because আমাদের যে স্যার আছে আলজিৎ কুল স্যার, definitely উনি যে কাজগুলি করে, these are obviously very clear যে whatever he works it actually works. And আমি আসলে দেশে, to be honest, আমি দেখতাম যে আমি কিন্তু JRK তে অ্যাপ্লাই করার আগে actually talk to a lot of other agencies, but আমি কখনো এই ভরসাটা আমি আসলে পাইনি, to be honest, in those agencies. But JRK সাথে কাজ করার পর, JRK সাথে এতদিন থাকার পর, I definitely believe যে আপনাদের আহ নেটওয়ার্কিং আই থিঙ্ক ইজ অ্যামেজিং, টু বি অনেস্ট। আপনারা যে পরিমাণে আপনাদের যত ইউনিভার্সিটি কানেকশন আছে, আই ফিল লাইক যদি কোনো স্টুডেন্ট আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করে, আই ডোন্ট থিঙ্ক ওদের মানে বাইরে যাওয়াটা বাধ্য। যদি ওরা স্টুডেন্টস গুলো যদি আসলে সিরিয়াস থাকে, ওদের যদি ইন্টেনশন সিরিয়াস থাকে, যারা আসলে যাইতে চায়, দেন আই থিঙ্ক ডেফিনেটলি জেআরকে ওয়ান ওয়ে অর অ্যানাদার কি কি ব্যবস্থা করে দিবে আপনাদেরকে বাইরে আসার জন্য। সেটা আপনার ফিনল্যান্ড হোক, সেটা সুইডেন হোক, যে কোনো দেশ হোক না কেন, জেআরকে উইল অলওয়েজ গিভ ইউ দ্য সলিউশন টু দোজ প্রবলেমস। এন্ড আই অলসো থিঙ্ক অ্যানাদার thing the students can expect is the loopholes. অনেক অনেক এজেন্সি থাকে যারা লুপহোল জানে না, ওরা স্ট্যান্ডার্ড মেথড অ্যাপ্লাই করে, দেখা গেছে যে নর্মাল যে প্রসেস ওরা ফলো করে। বাট অনেক সময় অনেক স্টুডেন্টস থাকে যাদের অনেক ক্রিটিক্যাল কন্ডিশনস থাকে, তখন ওই এজেন্সিগুলি ওগুলো হ্যান্ডেল করতে জানে না। বাট জেআরকে হ্যাজ দ্য লুপহোলস ফর দোজ স্টুডেন্টস, তো যাদের প্রবলেমও থাকে না কেন, জেআরকে উইল অলওয়েজ ফাইন্ড আ সলিউশন ফর ইউ গাইস। অ্যান্ড এছাড়া আমি যদি ফিউচারের কথা বলি, I think you guys have a lot of potential, but I think in Bangladesh, I don't know about other countries, but in Bangladesh, I think you guys should start an office, because I think partly আপনাদের maybe বাংলাদেশে এত রিনাউন্ড বা আপনাদের মার্কেটটা ভাবে আপনারা ক্যাপচার হয়তো বা করছেন অনলাইনে, আমি জানি না। বাট আই ফিল লাইক আপনাদের যদি একটা অফিস থাকতো লাইক দি আদার এজেন্সি, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ গাইজ আ লট, টু বি অনেস্ট। আহ সো শুধু তুমি না ভাইয়া, এই কথা আসলে অনেকেই বলে। আসলে দ্য ফ্যাক্ট ইজ you আসলে guys should consider that, to be honest, because আমরা তো বাঙালি ভাই, আমরা তো আসলে সামনাসামনি এত গিয়ে বড় কথা বলে সবাই এটা বেশি প্রেফার করে। সো আসলে এটা আপনাদের জন্য একটা বড় পয়েন্ট। হ্যাঁ, আমি আমি টোটালি আমি এগ্রি উইথ ইউ। অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো, ইউরোপে এত বড় একটা আমাদের নেটওয়ার্ক আছে, এত বড় এতগুলো ইউনিভার্সিটি, প্রায় প্রায় 100 প্লাস ইউনিভার্সিটিস, অ্যান্ড হ্যাঁ, উই হ্যাঁ, হ্যাঁ, ডোন্ট হ্যাঁ। বাংলাদেশ। বাট ইউ নো যদি বাংলাদেশ অফিস থাকতো, তো এই যে 100 প্লাস ইউনিভার্সিটিস যারা আছে, তাদের সেখানে কিন্তু এই শ্রীলঙ্কা থেকেও আমাদের ক্লায়েন্টরা যাচ্ছে, নেপাল থেকেও যাচ্ছে, ইন্ডিয়া থেকেও যাচ্ছে, পাকিস্তান থেকেও আচ্ছা। যাচ্ছে। হুম, এই হুম। সাউথ এশিয়াতে কিন্তু অলরেডি কিন্তু আমাদের ক্লায়েন্টরা কিন্তু যাচ্ছে। শুধু যে বাংলাদেশ থেকে যাচ্ছে তা না কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যদি আমরা ধরে নিলাম, হ্যাঁ, রিজিওনাল অফিস কিন্তু একটা রিসেন্টলি ওপেন করেছে। আমি জানি না তুমি জানো না কিনা। রিসেন্টলি কিন্তু একটা রিজিওনাল অফিস ওপেন করা হয়েছে আমাদের নেপালে। সো গাইস, আপনারা কিন্তু যদি নেপালে কোনো ফ্রেন্ডস থাকে আপনাদের,
পরিচিত কেউ থাকে তাহলে কিন্তু নেপালের সেই অফিসটাতে ভিজিট করতে বলতে পারেন। যদি কেউ ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা কেউ পরিচিত কেউ যদি নেপালে থেকে থাকে। সো যাই হোক, থ্যাংক ইউ এত ভ্যালুয়েবল কথাগুলো বলার জন্য এমন। তোমাকে অনেক মানে শুভকামনা অ্যাকচুয়ালি। আর তুমি যে বলছো তুমি গেম ডেভেলপমেন্ট নিয়ে পড়ছো অ্যান্ড অল, তুমি কি স্কলারশিপের জন্য কোনো এপ্লাই করেছো কিনা, বা সামনে অদূর ভবিষ্যতে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সম্পর্কে যদি তুমি আমাকে একটু বলতে, যে তোমার ফিউচার প্ল্যান, হ্যাঁ হোয়াট ইজ আমি ইউর ফিউচার? হ্যাঁ, হ্যাঁ। কয় আমি বছর? হচ্ছে আসলে স্কলারশিপ আমি শুরুতে আসার সময় আমি একটা আর্লি বার্ড স্কলারশিপ পাই। দ্যাট ওয়াজ হুম, 1000 ইউরোস। আমি যদি একটা সার্টেন টাইমের মধ্যে অ্যাপ্লাই করি তখন ওরা আমাকে 1000 স্কলারশিপ দেয় আর কি, যেটা আমি পেয়েছি। বাট আপনাদের যদি রেজাল্ট ভালো থাকে সার্টিফিকেটে, ও লেভেলস, এ লেভেলস, এইচএসসি, তখন দেখা যাচ্ছে আপনারা হয়তো বা শুরুর দিকে আরেকটু বেশি স্কলারশিপ দিতে পারেন সাধারণত। বাট আমার যেহেতু একটু প্রবলেম ছিল, যে কারণে হচ্ছে আসলে আমি সেটা অ্যাপ্লাই করতে পারিনি। বাট এখানে আসার পর আই থিঙ্ক এই ফার্স্ট ইয়ারের মধ্যে আমার হচ্ছে 55 ক্রেডিটস কমপ্লিট করা লাগবে। আমার অলরেডি অ্যারাউন্ড 30 ক্রেডিটস কমপ্লিটেড, এন্ড এই সেমিস্টার আই থিঙ্ক ইনশাল্লাহ বাকি ক্রেডিট হয়ে যাবে। তো তখন আমাকে ওরা 30%, 50% স্কলারশিপ দিবে, উইচ ইজ অ্যারাউন্ড 3000 ইউরোস আমার টিউশন নাইস। ফি হিসাবে। তো দেখা গেছে তখন আমার নেক্সট ইয়ার হচ্ছে তখন আমার টিউশন ফিটা হাফ হয়ে যায় ইনশাল্লাহ, যদি আমি এই ক্রেডিট গুলি পাই। এন্ড থার্ড লাস্ট ইয়ারে আমার আরেকটা স্কলারশিপের অপশন আছে, সেম 50%। বাট দ্যাট ইজ যদি আমি এখানকার আপনার আইএলস এর মতো একটা ফিনিশ টেস্ট থাকে আর কি, YKEI আই গেস, আমার নামটা সঠিক মনে পড়তেছিলাম, সরি ফর দ্যাট। বাট আপনারা যদি ওই পরীক্ষাটা দিতে পারেন ভাষার, তখন আপনাকে আরো আরো 50% স্কলারশিপ দেওয়া হবে ইন টোটাল। তো দ্যাটস আই নাইস। উইল ট্রাই মাই বেস্ট, এখন বাকিটা আল্লাহ ভরসা চলে যায়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই আমি আশা করি তুমি যেন সবগুলো স্কলারশিপ অ্যাচিভ করতে পারো। আমি এটাই চাই এবং ইনশাল্লাহ এটাই যেন হয়। এবং যেটা জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার দ্যাট, মানে আফটার ইউর হ্যাঁ, গ্র্যাজুয়েশন? ফিউচার, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। Future plans are এখানে ইউনিভার্সিটিতে আপনাদের অনেক সেমিনার হয়। There are a lot of opportunities to apply for internships. এখন আপনার internship, if you want to land internship in Finland, ভাষাটা is very important. And ওরা ভাষাটাকে I think like even আপনার বাংলাদেশে যেমন আপনি যদি আপনি যদি কোথাও চাকরিতে অ্যাপ্লাই করেন, আপনার সিজি দেখবে সবাই, একবার সিজিটা আসলে ম্যাটার করে যে আপনার গ্রেড কিরকম। আই থিঙ্ক ইন ফিনল্যান্ড ওরা গ্রেডের থেকে আসলে ভাষার প্রায়োরিটি বেশি দেখে, বিকজ এখানে ভাষাটা অনেক ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট ভাষাটা ভালো করে শেখার, অ্যান্ড আফটার গ্রাজুয়েশন I will try to land an internship here. এখানে অনেক opportunities থাকে আমাদের ইউনিভার্সিটি থেকেও, there are opportunities to apply. So I think I will go for that. And I then think I will take some time যদি জব করে ইনশাল্লাহ একটু সেটেল হতে পারি, তখন I think I will go for masters. ইনশাল্লাহ। তো তোমার মাস্টার্স করার ইচ্ছা আছে? লাইক তুমি এখান থেকে আবার মাস্টার্স করার চিন্তা ভাবনা করছো এরকম কি? ইনশাল্লাহ। বাট ভাইয়া আসলে বিষয়টা হচ্ছে যে মাস্টার্স, ইফ আই ওয়ান্ট টু গ্রাজুয়েশনের পর ইফ আই ওয়ান্ট টু মাস্টার্স, দেন আই হ্যাভ টু পে আ লট অফ টিউশন ফিজ। আই থিঙ্ক ফ্রম হোয়াট আই হ্যাভ হার্ড, আই কুড বি রং, আই থিঙ্ক অ্যারাউন্ড আপনার 19,000 ইউরোস মোর অর লেস এরকম পড়ে আর কি, which is a lot of হুম, money. বাট আমার আসলে আই ডোন্ট হ্যাভ প্ল্যান ফর দ্যাট। আই থিঙ্ক আপনি যখন এখানে পিআর পেয়ে যাবেন বা রেসিডেন্স পেয়ে যাবেন পার্মানেন্ট, তখন আপনার মাস্টার্স ফ্রি হয়ে যায়। তো তখন আপনি ফ্রিতে মাস্টার্সটা কমপ্লিট করতে পারবেন। সো আই থিঙ্ক আমি ওটাই আমার টার্গেট ইনশাল্লাহ। ওকে, ওকে, আই গট ইট। আই গট ইট, বুঝতে পেরেছি। ওকে এমন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এমন একটু বলবা তোমার এখন আমরা প্রায় গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর যদি এমনিও যোগাযোগ করার ইচ্ছা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফেসবুকে আপনার নাম্বার দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেকোনো আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনার ফোন দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন, অথবা ওখানে ফেসবুকে দেখবেন আপনারা একটা ফর্ম ফিল আপের একটা ব্যবস্থা লিঙ্ক দেওয়া আছে, ফিল আপ দ্য ফর্ম। তো ওখানে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো আয়মনের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। আর আরো কিছু জানার বাকি আছে এমন, যদি তুমি একটু আমাদেরকে জানাও কিছু বিষয় সম্পর্কে। সেটা হলো এই জিআরকে জার্নিতে তোমার লাইক টিউশন ফিসটা কিভাবে পাঠালা, বা অ্যাপ্লিকেশন ফি ছিল কিনা, বা আমাদেরকে একটু জানাবা যে এই ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে এর সাথে তুমি কি কোন মাধ্যমে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো, এই বিষয়গুলো একটু আমাদেরকে জানাও। মানে কোন মাধ্যমে এই ইউনিভার্সিটি, লাইক এটা জয়েন্ট অ্যাপ্লিকেশন না ডিরেক্টলি না সেপারেট, কিভাবে এটা অ্যাপ্লাই করেছো? আসলে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে ছিল, কিন্তু আই ডোন্ট থিঙ্ক এটা জয়েন্ট। আই থিঙ্ক এটা, হ্যাঁ, জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি পেয়েছি ইউনিভার্সিটি। আই সিলেক্টেড দিস। এন্ড হুম, হচ্ছে হুম। আপনার টিউশন ফি পাঠানোর বিষয়টা হচ্ছে, আই ওয়েন্ট থ্রু জেআরকে's অ্যাফিলিয়েট ব্যাংক, which is প্রিমিয়ার ব্যাংক। আই থিঙ্ক ওইখানে ইট ওয়াজ বাংলাদেশে there was a problem। আমি যখন আসি তখন হচ্ছে আপনার ডলারের প্রবলেম চলতেছিল, এন্ড there were a lot of issues, যেখানে আপনার টাকা পাঠাতে পারতেন না বিদেশে আর কি। ইট ওয়াজ ভেরি টাফ। এন্ড অনেক এরকম ব্যাংকের মাঝখানে
স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার ওরা বন্ধ করে দিয়েছিল। So that was a very big problem. আমি অন্য ব্যাংক, আমার সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাট আই couldn't do it from there because ওরা সবাই বন্ধ করে দিয়েছিল। আর জেআরকে এর যে ব্যাংকটা আছে, প্রিমিয়ার ব্যাংক, আমি ওখানে গিয়ে they actually helped me open somehow. জেআরকে talk to them and they actually helped me open the bank. And আমি ওদের মাধ্যমে এখানে টিউশন ফিটা পাঠাই পুরাটা। And পুরো প্রসেসটাই জেআরকে হ্যান্ডেল করে very professionally. And it was very nice to see that I could trust you guys with that. অলরাইট। সো মানে বেসিক্যালি তুমি জয়েন্ট অ্যাপ্লিকেশনের থ্রুতেই অ্যাপ্লাই করেছিলে এবং এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে। এন্ট্রান্স এক্সামের মার্কের তোমার মার্কের উপর ডিপেন্ড করে তোমাকে অপশন দেওয়া হয়েছিল কয়েকটা ইউনিভার্সিটি, রাইট? যে এই ইউনিভার্সিটি তুমি সিলেক্টেড। এরপরে ইউ সিলেক্টেড দিস ইউনিভার্সিটি। ওয়াই দিস ইউনিভার্সিটি? এই ইউনিভার্সিটিতে কেন? ওয়াই এই ইউনিভার্সিটি? অন্যান্য আরো তো ইউনিভার্সিটি ছিল, কেন ইউনিভার্সিটি তোমার মনে হলো যে তোমার এখানে পড়া উচিত? University because solely because of the subject, because I'm a big fan of video games. ছোটবেলা থেকে I've been playing games. ছোটবেলা থেকে I I grew up know. with computers. So I think বাংলাদেশে এই সাবজেক্টের সাথে খবর না, গেম ডেভেলপমেন্ট। মানুষ তো টিপিক্যাল সাবজেক্ট গুলো ইউজুয়ালি যায়, দেখা গেছে যে আপনার বিজনেস বা বিবিএ মার্কেটিং এইসবের মানুষ ইউজুয়ালি যায়, বাট I actually wanted to do something different because আমি যখন বিদেশে আসতেছি, what's the point আমি সেম কমন জিনিসটাতে অ্যাপ্লাই করি, like that was my mindset basically. So I wanted to do something different. এখানে আরো অনেক different সাবজেক্টস আছে, আপনার এখানে ফরেস্ট্রি ওয়ার্ক বা মানে অনেক ডিফারেন্ট কুল সাবজেক্টস আছে যেগুলো হচ্ছে আসলে আপনি বাংলাদেশে পাবেন না। হ্যাঁ, সো দেখা গেছে যে আপনি যখন একটু ডিফারেন্ট কিছু যখন আপনি পড়াশোনা করবেন, তখন আপনি কিন্তু দেশে কিন্তু আপনি এসে অনেক কিছু করতে পারবেন। ইন দ্য ভেরি ফিউচার ইউ ক্যান স্টার্ট আ বিজনেস, ইউ ক্যান ডু সামথিং ডিফারেন্ট বিকজ ইউ হ্যাভ দ্যাট নলেজ যেটা বাংলাদেশে কারোর কাছে নাই আপাতত। So I think there were a lot of reasons for me choosing this university, and also university tuition fees were very affordable for me. And এখানকার পড়াশোনার সিস্টেম, ওভারঅল রিভিউ সহ সবকিছু আমার অনেক পছন্দ ছিল দেখে আমি এটা দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ আমন, ইট মিনস আ লট। আমন, আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। তোমার আর সময় নিব না। তুমি ইউনিভার্সিটিতে বসেই লাইভ করছো যদিও, এখন তো হয়তো তুমি বাসায় যাবে, তোমার তো ক্লাস শেষ হয়ে গেছে, রাইট? ইউ হ্যাভ ডান না উইথ না, ইওর আমি একটা ক্লাস। কাজ করবো, আমার একটু অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ক্লাস শেষ, আমার অ্যাসাইনমেন্ট আছে, ওগুলো একটু বসে করবো। অলরাইট। সো এটা কি লাইব্রেরি? নাও আই ক্যান, আমি দেখতে পাচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। ইয়েস। আমার আসলে ব্যাক ক্যামেরা, I had to turn, I had to leave and use the back camera basically. হ্যাঁ, আস্তে আমার এখানে মিটিং এ। অলরাইট, নাইস। তুমি তো আমাকে শুনতে পাচ্ছ, রাইট? জি ভাই, শুনতে পাচ্ছি। একটু বাইরের এটা দেখাই। ফিনল্যান্ড। আচ্ছা, নাইস। ওইখানে যে একটা বিল্ডিং আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের লাইব্রেরি। এন্ড আপনাদের ক্যামেরা এখানে একটু উইয়ার্ড অ্যাঙ্গেল দেখাচ্ছে, কেন আমি জানি না। আপনার ওই পাশে বাট ওরিয়েন্টেশনটা ঠিক নাই গাছ। বাট হ্যাঁ, আপনার এখানে সোজা যে বিল্ডিং দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের লাইব্রেরি। দেন ওর পিছে আরেকটা বিল্ডিং আছে, ওখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, স্টুডেন্ট রেস্টুরেন্ট। এখানে আপনাদের স্টুডেন্ট হিসেবে অনেক বেনিফিটস থাকে আর কি, আপনি অনেক অ্যাফোর্ডেবল লাঞ্চ করতে পারবেন। আপনাদের স্টুডেন্ট কার্ড থাকলে আপনি অনেক বেনিফিটস পাবেন আর কি। তো এটাও দিস ইজ অলসো ওয়ান অফ দ্য বিগ রিজনস যেখানে আমি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, দিস ওয়ান। এন্ড দেন দিস ইজ আমাদের ক্লাসরুম হল যেখানে আমি করতেছিলাম। এন্ড আই থিঙ্ক, দাঁড়ান, গিভ মি আ সেকেন্ড, আমি একটু কুইক একটা ট্যুর দিয়ে দিই। Sure. I think this is the esports lab. Oh, that's esports lab. Oh wow. This is the nice. lab. আমরা গেমিং চেয়ার দেখতে পাচ্ছি এখানে, গাইস। হ্যাঁ, সব টপ নচ ইকুইপমেন্ট, ট্রাস্ট। আচ্ছা। All these are, Tazim, this is BenQ. This is actually an esports monitor basically. Esports যে বড় টুর্নামেন্ট গুলি হয়, ওরা কিন্তু এই মনিটর গুলি দিয়ে খেলে। সো যারা স্পোর্টস পড়তে চান, প্লিজ জিআরকে এর মাধ্যমে অ্যাপ্লাই করে চলে আসেন আপনারা। নাইস। এটা তোমাদের কোয়ার্টার। হ্যাঁ, একটা ছোট এখানে একটা ফুল বোর্ড আছে বেসিক্যালি, এখানে মানুষ ফুল খেলে। ওইদিকে this is downstairs. এখন বাজে ভাই 3:45 এর মতো কাছাকাছি। This is downstairs. আমি যে ক্লাসরুমে আপনার সাথে কথা বলে অ্যাসাইনমেন্ট করব, this is in this classroom. এখানে আমাদের মেজরিটি ক্লাসেস হয়। এই যে আমার এখানে ব্যাকপ্যাক রাখা, আমি কাজ করছিলাম ইউনিটিতে গেম বানানোর। জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এমন একটু যাও রুমটাতে যাও, ওই রুমটাতে একটু যাও।
আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু ৩ ভাগ মানে একসাথে করে রাউন্ড করে সবগুলো সিটিং সিচুয়েশন করা আছে। আমরা গতানুগতিক বাংলাদেশে যেটা দেখি লম্বা লাইন করে আমাদেরকে ক্লাস করানো হয়। বাট এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখানে যেহেতু এটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির একটা ধরন আছে। এখানে হাতে খড়ি দিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো হবে যে কিভাবে কাজ করতে হয়, বা তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্টটা কিভাবে শিখতে হবে সেটা তোমাকে হাতে খড়ি দিয়ে শেখানো হবে। সো এখানে কিন্তু আমরা সেই ছোটবেলায় কিন্ডারগার্টেনে যখন পড়তাম তখন কিন্তু গোল টেবিলে একসাথে বসতাম। এখানেও কিন্তু এভাবে না, শেখানো হয়। কিন্তু দিস ইজ হ্যাঁ, দ্য হ্যাঁ, হ্যাঁ। মানে প্রপার ওয়ে টু লার্ন, আই থিংক এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি গাইস। ওকে, থ্যাংক ইউ The computer labs are usually like this, and this is like the cafeteria basically. Usually the students are chill করে. And right now the restaurant is closed basically, but এটা বন্ধ হয়ে যায়। But এখান থেকে আমরা usually কফি টফি নেই আর কি, মাঝে মাঝে যখন কিছু খাইতে মন চায় এখান থেকে খাই। And then এটা হচ্ছে আরেকটা, আমি লাস্ট আরেকটা জিনিস দেখাবো তাজিম ভাই, একটু সরি ইফ আমি একটু বেশি দেখাচ্ছি, একটু একটা জিনিস দেখাই তারপর আমি শেষ করে ফেলবো। এখানে যারা সিগারেট খান ওইখানে একটা স্মোকিং জোন আছে। সো ইউনিভার্সিটি আসলে খুব মজার, বুঝছেন, অনেক কিছু এখানে মেবি কিছু যারা স্টুডেন্ট কিছু বানাইছে আর কি, আই থিংক টেক স্টাফ এগুলো সব সাজানো আর কি। এই পাশে যেগুলা দেখতেছেন এগুলা কিন্তু ক্লাসরুম, হ্যাঁ, এগুলা এখানে কিন্তু এগুলো কাইন্ড অফ ল্যাবস আর কি, এখানে ক্লাস টাস চলে আর কি। আমি দেখাই, আই ডোন্ট নো এখানে কেউ আছে নাকি না, এটা একটা নরমাল যেরকম ল্যাব, একটা ক্লাসরুম, এখানে ক্লাস করানো হইতেছে। এন্ড আমার সবার থেকে আরেকটা ফেভারিট পার্ট এই ক্যাম্পাস বা এই বিল্ডিং এর হচ্ছে আপনার, হোয়াটস আপ ব্রো, হাউ আর ইউ, ডুইং গুড। আই থিংক আমার আরেকটা তাজিম ভাই ফেভারিট পার্ট হচ্ছে এই যে এই পার্টটা, এখানে একটা ছোট একটা ই আছে 90s দের একদম নস্টালজিক লাগবে। Yes, একটা yes. আর্কেড গেম, লেট মি সি ইফ আই ক্যান টার্ন দ্য লাইট। এখানে ইউ ক্যান কাম উইথ ইউর ফ্রেন্ডস, এখানে এসে দেয়ার বিন ব্যাগস, সোফাস, এখানে PS5 আছে, এখানে অল কাইন্ডস অফ গেমস। আপনি এখানে চাইলে মাঝে মাঝে আমরা ফ্রেন্ড এখানে বসে মাঝে মাঝে একটু ফিফা খেলি ক্লাসের মাঝখানে। Right, I got it. Nice. So this is a very cool corner to chill. I think এটা একটা অডিটোরিয়াম, আই ডোন্ট নো এখানে ক্লাস চলতেছে না কিনা, দেখি যদি খালি থাকে দেখাই। Oh, it locked for some reason. All right. Okay. Never mind. So it's pretty much like this, and এখানে আপনার হচ্ছে এখানে যদি আরেকটা অডিটোরিয়াম থাকার কথা, দাঁড়ান দেখি। As far as I know, locked. For some reason অডিটোরিয়ামের দরজাগুলি লকড। বাট আপনাদের এরকমই, আপনাদের ইউনিভার্সিটি গুলো অনেক স্ট্যান্ডার্ড থাকে, বুঝছেন, আপনার যে কোনো মানে মোরলেস ফিনল্যান্ডে প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার মোরলেস সেম প্যাটার্নই থাকে, আপনার ক্লাসরুম থেকে শুরু করে সবকিছু, হয়তো বা ডিজাইন লেআউট কিছুটা ডিফার করে, বাট মোরলেস সেম থাকে। আরেকটা বিল্ডিং আছে তাজিম ভাই, ওখানে আমার হেঁটে যেতে হবে হয়তো বা অ্যানাদার ডে, বাট ওখানে জিম টিম সবকিছু আছে, ইনশাআল্লাহ দেখাবো। আরেকদিন তোমার সাথে লাইভ করবো, অবশ্যই তোমার সাথে আরেকদিন লাইভ করবো। সেদিন ওই দিন মনে করো যে আরো অন্যান্য যে ক্যাম্পাস মানে আরো যে বিল্ডিংটা আছে সেই অন্য বিল্ডিং গুলো আমরা দেখে নেবো। ইটস ওকে, তুমি অনেক, আমি টু বি অনেস্ট নিজেও এক্সপ্লোর করি নাই, বুঝছেন। ওকে ওকে, আই গট ইট, বুঝতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। দিস ক্লাস ক্যামেরা কিভাবে, আই ডোন্ট নো হাউ টু ফিক্স দ্যাট, আই থিংক মিটিং লিভ করে একটু আবার জয়েন করতে হবে, বাট আমাদের অলমোস্ট শেষ, আমি বিদায় নিয়ে নিব। তো তুমি জাস্ট মোবাইলের ক্যামেরাটা ঘুরে জাস্ট রাখো, আমরা জাস্ট তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইটস ওকে। ইয়েস, ওকে, হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে। ইটস ওকে, থ্যাংক ইউ এমন তোমার ক্যাম্পাসটা দেখানোর জন্য। আই হোপ মানে স্টুডেন্টরা দেখে খুব মজা পাবে এবং আগ্রহ পোষণ করবে। সো গাইস, আপনারা যদি আইমনের মতো এরকম কাজানের মতো আরো ইউনিভার্সিটিগুলোতে ফিনল্যান্ডের অ্যাপ্লাই করতে চান, আজই যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে দাও আমাদের ফোন নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে। আমরা চেষ্টা করবো আইমনের মতো আপনাদেরকে আপনাদের সেই ড্রিমল্যান্ডে, আপনাদের স্বপ্নের দেশে, আপনাদের স্বপ্নের সাবজেক্ট করতে এবং আপনাদের স্বপ্নের ইউনিভার্সিটিতে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এমন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি বেস্ট অফ লাক ফর ফিউচার। আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমার জন্য অবশ্যই দোয়া করছি। এনি কাইন্ড অফ নিড, এনি কাইন্ড অফ হেল্প, ইউ ক্যান জাস্ট আমাকে একটা ফোন দিবা, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করবো তোমার সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। কারণ যেহেতু আমরা ইউরোপিয়ান কোম্পানি, ইউরোপে আমাদের বেস, সো ওখানে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমরা আছি এনি টাইম জাস্ট। থ্যাংক ইউ এমন, ভালো থাকবা গাইস। তাহলে সবাইকে করবেন, ভালো থাকবেন, আজিম আমাদের দোয়া করবেন, এন্ড বেস্ট অফ লাক টু ইউ গাইস। এন্ড যারা চিন্তা করতেছেন, ইনডিসিশন আছেন, ডোন্ট ওয়ারি,
go with JRK and they will help you out, don't worry. Thank you. Thank you. Okay.